we go. Come on. Come on. Okay, go. Go. হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন? অদ্ভুত পৃথিবীর আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি প্রতিনিয়ত বন জঙ্গলে ঘুরে ফিরে পোকামাকড় কীটপতঙ্গ ধরে কাঁচা চিবিয়ে খাওয়া মানব বিয়ার গ্রিলস সম্পর্কে। তো স্বাগতম আপনাকে অদ্ভুত পৃথিবীর আরো একটি নতুন এপিসোডে। জনপ্রিয় ভি শো ম্যান ভার্সেস ওয়ার্ল্ড এই অনুষ্ঠানে একজন অ্যাডভেঞ্চারার বা অভিযাত্রী হিসেবে টিকে থাকার লড়াইয়ে কি কি কৌশল অবলম্বন করা উচিত সে বিষয়ে বার্তা দেওয়া হয়। আর এই টিকে থাকার লড়াইকে সবার সামনে তুলে ধরেন বিয়ার গ্রিলস। বিভিন্ন প্রতিকূল পরিবেশে বিয়ার গ্রিলসের এই টিকে থাকার লড়াই সাধারণ দর্শককে অবাক করে দেয়, আর তাই দর্শকদের বিয়ার গ্রিলস সম্পর্কে জানার আগ্রহ অনেক বেশি। বিয়ার গ্রিলসের পুরো নাম এডওয়ার্ড মাইকেল বিয়ার গ্রিলস। তিনি 1974 সালের 7 জুন যুক্তরাজ্যের আয়ারল্যান্ডের ঢোনাঘাটি এলাকায় জন্মগ্রহণ করেন। বিয়ার একজন খ্রিস্টান ধর্মাবলম্বী। তার বাবার নাম স্যার মাইকেল গিলস। স্যার মাইকেল গিলস ছিলেন কনজারভেটিভ পার্টির একজন রাজনীতিবিদ। বিয়ার গ্রিলসের মায়ের নাম লেডি গিলস। বিয়ার গিলসের বয়স যখন 1 সপ্তাহ তখন তার বড় বোন লারাই বিয়ার গিলসের নাম রাখেন বিয়ার। বিয়ার তার শৈশবের 4 বছর অতিবাহিত করেছেন উত্তর আয়ারল্যান্ডের ঢোনাঘাটি এলাকায়। এরপর পরিবারের সঙ্গে স্থানান্তরিত হয় ক্যামব্রিজ অঞ্চলে। বিয়ার গিলস ইটন হাউস ও লুড গ্রুপ স্কুল থেকে স্কুল শিক্ষা, ইটন কলেজ থেকে উচ্চ শিক্ষা এবং ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। এছাড়াও ইংরেজি, স্প্যানীয় ও ফরাসি ভাষায় তার দক্ষতা রয়েছে। ছোটবেলা থেকেই তার মধ্যে বেশ সাহসী গুণ ছিল। বিয়ার গ্রিলসের বাবা নৌচালনায় বেশ দক্ষ ছিলেন। খুব অল্প বয়সেই বিয়ার তার বাবার কাছ থেকে নৌচালনা শিখেছিলেন। তার বাবার কাছ থেকেই পর্বতারোহণ শেখেন। স্কাই ডাইভিং এবং কারাতেও কৈশোরে শিখে ফেলেছিলেন বিয়ার গ্রিলস। এমনকি মাত্র 8 বছর বয়সে কাব স্কাউট হন বিয়ার গ্রিলস। এছাড়াও আরেকটি অবাক করার তথ্য হলো, বিয়ার যখন ইটন কলেজের ছাত্র ছিলেন তখন তিনি প্রথম সেখানে একটি পর্বতারোহণ ক্লাব প্রতিষ্ঠা করেন। কর্মজীবনে বিয়ার গ্রিলস একজন সেনাবাহিনী কর্মকর্তা ছিলেন। আর্ম ফোর্সের সৈন্যদের অ্যাডভেঞ্চারপূর্ণ জীবন বিয়ার গ্রিলসের কাছে বেশ আকর্ষণীয় মনে হতো। তাই পড়ালেখা শেষ হওয়ার পর বিয়ার গ্রিলস ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেয়। সেখানে বিয়ার ইউনাইটেড কিংডম স্পেশাল ফোর্স রিজার্ভে কাজ করেন। এরপর ব্রিটিশ সেনাবাহিনী স্পেশাল এয়ার সার্ভিসের 3 বছরের অভিজ্ঞতা তাকে করে তুলল একজন সেরা স্কাই ডাইভার। এয়ার সার্ভিসে থাকাকালীন স্কাই ডাইভিং করতে গিয়ে 1996 সালে বিয়ার গ্রিলস এক ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়। সে সময় বিয়ার জাম্বিয়ায় প্যারাশুট ট্রেনিং করাচ্ছিলেন। হঠাৎ করে বিয়ার লক্ষ্য করেন যে তার প্যারাশুটটি কাজ করছে না। প্যারাশুট কাজ না করার কারণে বিয়ার এই দুর্ঘটনায় কবলিত হয়। প্যারাশুট কাজ না করায় প্রায় 17,000 ফিট উঁচু থেকে সোজা মাটিতে পড়ে বিয়ার গ্রিলস। এই দুর্ঘটনায় বিয়ার মারাত্মকভাবে আহত হয় এবং এই দুর্ঘটনায় বিয়ারের মেরুদণ্ডের 3টি হাড় ভেঙে যায়। ডাক্তার জানায় যে বিয়ার আর কখনোই হাঁটতে পারবে না। সেজন্য তাকে সেনাবাহিনীর সব কার্যকলাপ থেকে অবসর নিতে হয়। প্রায় 12 মাস পর্যন্ত বিয়ার গ্রিলসের চিকিৎসা চলে। অন্য কেউ হলে হয়তো হাল ছেড়ে দিত, কিন্তু বিয়ার হাল ছাড়েনি। 12 মাসের চিকিৎসা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে ডাক্তারদের ভবিষ্যৎবাণী মিথ্যা করে আবার হাঁটতে শুরু করেন বিয়ার। ভয়াবহ প্যারাশুট দুর্ঘটনায় আহত হয়ে বিয়ার গ্রিলস যখন চিকিৎসাধীন অবস্থা থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছিলেন তখন তার ছোটবেলার স্বপ্ন মাউন্ট এভারেস্ট জয়ের ইচ্ছে পুনরায় জাগ্রত হয়। পরে বিয়ার গ্রিলস এভারেস্ট জয় করেন। মাত্র 8 বছর বয়সে বিয়ার গ্রিলসের বাবা তাকে এভারেস্টের একটি ছবি উপহার দিয়েছিলেন। তখন থেকেই গ্রিলসের এভারেস্ট জয় করার স্বপ্ন ছিল। ভয়াবহ সেই দুর্ঘটনায় মাত্র 18 মাস পরে 1998 সালে 16 মে বিয়ার গ্রিলস মাউন্ট এভারেস্ট জয় করেন। তখন বিয়ার গ্রিলসের বয়স ছিল মাত্র 23 বছর। 23 বছর বয়সে এভারেস্ট জয়ের মাধ্যমে তিনি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের সর্বকনিষ্ঠ ব্রিটিশ হিসেবে এভারেস্ট জয়ের রেকর্ড করেন। বিয়ার গ্রিলস 2000 সালে বিয়ে করেন। তার স্ত্রীর নাম সারা কিংস নাইট ওরফে সারা গিলস। বিয়ার এবং সারা গিলস দম্পতির 3 পুত্র সন্তান রয়েছে। তাদের নাম জেস, মার্মাডিউক এবং হাকলবেরি। এভারেস্ট নিয়ে ইংল্যান্ডের বিখ্যাত প্রতিষ্ঠান ডিওডোরেন্ট একটি বিজ্ঞাপন তৈরি করেছিলেন। সেই বিজ্ঞাপনে অংশগ্রহণের মধ্য দিয়ে টেলিভিশনে অভিষেক ঘটে বিয়ার গ্রিলসের। ইংল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্মিত সেনাবাহিনীর মাদক বিরোধী একটি টিভি ক্যাম্পেইনেও বিয়ার গ্রিলসকে দেখা যায়। বিশ্বখ্যাত হার্ডস দোকানের বিজ্ঞাপনেও গিলসকে দেখা যায়। এছাড়াও বিয়ার গ্রিলসকে বেশ কিছু টেলিভিশন প্রোগ্রামে দেখা গিয়েছে। 1998 সালে এভারেস্ট বিজয়ের মাধ্যমেই বিয়ার গ্রিলসের সব ধরনের
ধরনের অভিযান শুরু হয়। 2005 সালে ফ্রেঞ্চ ফরেন লিজিয়নের আওতায় বিয়ার গিলস এবং তার 11 সহযোগী সাহারা মরুভূমিতে প্রশিক্ষণের উপর একটি টেলিভিশন শো নির্মাণ করেন, যার নাম ছিল এসকেপ টু দ্য লিজিয়ন। এই প্রোগ্রামটি যুক্তরাজ্যের চ্যানেল 4 এবং যুক্তরাষ্ট্রের মিলিটারি চ্যানেলে প্রচারিত হয়। শোটি খুবই জনপ্রিয় ছিল। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের সাথে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন এবং ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন, যাতে করে আপনার ফ্রেন্ড লিস্টের বাকিরাও এই সম্পর্কে জানতে পারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।